বেনজির তো সাপের লেজ। বেনজির সাহেব 100 কোটি টাকা নিয়ে উনি সিঙ্গাপুর হতে দুবাই চলে গিয়েছেন। বেনজির সাহেবদের আজিজ সাহেবদের বিচারে সরকার করতে পারবে না। বেনজির সাহেবের সম্বন্ধে অনেক টকশো যেটা বলেছি, তবে আপনাকে বলতে গতকাল আপিল বিভাগের একজন বিচারক হাফিজ সাহেব তার বিচারিক জীবন থেকে তিনি অবসরে গেলেন। ওনার সংবর্ধনা অনুষ্ঠানে উনি বলেছেন একজন বেতনভোগী কর্মচারী কিভাবে কোটি কোটি এমনকি শত কোটি টাকার মালিক হতে পারে। শরীফ যথার্থই বলেছে বেনজির একদিনের তৈরি হয়নি। আপনি দেখেন দুইটি বাহিনীর প্রধান, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী। আমাকে পরে কম দিয়েন, তবু আমি একটু ফিনিশ করতে চাই কথাটি বলে। এই দুইটি বাহিনী, বিশেষ করে পুলিশের সাথে এদেশের জনগণের সরাসরি সম্পৃক্ততা। দুইটি বাহিনী বিতর্কিত হয়েছে, বিতর্কিত করেছে কারা? আপনি দেখুন, বেনজির তো সাপের লেজ, আপনি লেজে হিট করেছেন। মাথা রয়েছে বেনজির আজিজকে কারা তৈরি করলো? তারা কারা? আপনি মাথা হিট করেন। আপনি বেনজির সাহেবকে যদি বিচার সত্যি করতে চাইতেন, বেনজির সাহেব 100 কোটি টাকা নিয়ে উনি সিঙ্গাপুর হতে দুবাই চলে গিয়েছেন। বেনজির সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে প্রশ্ন করা হলো, উনি বললেন বেনজির সাহেব কোথায় যাই না। আপনার জ্ঞাতার্থে বলতে চাই, আমি এই দল একটা নগণ্য কর্মী। আরো যারা ওয়ার্ড পর্যায়ের নেতা আছে, আজকে একটু চিকিৎসার জন্য ইন্ডিয়া যাই অথবা ব্যাংককে যাই, দেখবেন 3 ঘন্টা 4 ঘন্টা বসিয়ে রাখে, অনেক সময় ফিরিয়ে দেয়। আমাদের মোয়াজ্জেম হোসেন আলালের ছেলে ছাদের থেকে পড়ে মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্সে লিফট দিয়ে তাকে বিমান উঠতে হয়েছে। তাকে নিচে সে যেতে পারে না, বউ ওই পাশে তাকে যেতে দেয় না। বেনজির সাহেব দেশ ত্যাগ করে গেলেন, না এটা কি নিশ্চিত কিনা আসলে? পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় সেটাই মনে করে। আমি বলি এখানে দুদকের একজন কর্মকর্তা বলেছেন তিনি 100 কোটি টাকা উঠিয়ে নিয়ে গেলেন। আপনি কেন বেনজির সাহেবের এই কথা মিডিয়া আসার পর আপনি দিলেন না যে দেশ ত্যাগ করতে নিষেধ? আজকে দেখেছেন উত্তম কুমার বিশ্বাস, একজন প্রমোটেড এডিশনাল এসপি, তাকে দেশ ত্যাগ করতে নিষেধ করেছেন। পেপারে আছে শত শত, আমি তাকে চিনি, শত শত কোটি টাকার মালিক। আর ভাই বেনজির সাহেবের স্ত্রীর নামে 200-250 কোটি টাকা একটা মানুষের কত দরকার? কি কারণে জানেন? বেনজির সাহেবদের আজিজ সাহেবদের বিচারে সরকার করতে পারবে না। জি ধন্যবাদ। না আমি বলি কেন পারবে না? এদের নামে, এদের দ্বারা যে অনৈতিক অপরাধমূলক কাজ সংগঠিত করেছে সরকার, অনৈতিক কাজ করিয়েছেন, কোনদিন এদেরকে বিচারের কাজ করতে পারবে না। মনিরুজ্জামান মনির তিনি আমাদের সঙ্গে এটা একটা আইওয়াস।